25 দিন পরে কি সুন্দর চারা হয়েছে কিনা। তো মাশাআল্লাহ শিকড় হয়ে গেছে, এই দেখতেছেন অঙ্কুর হয়ে গেছে। এগুলো আমি শেষ। বেলে দোআঁশ মাটি, গোবরের পরিমাণ বেশি, তো বেলে দোআঁশ মাটি, লাল মাটি আর গোবর। আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কিভাবে খেজুরের বীজ থেকে চারা করবেন। তো এই যে বীজ দেখা যাচ্ছে, আমরা বীজ যে কোনো বীজ আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। তো বীজ কিভাবে বীজ দিয়ে চারা করবেন তো আজকে আপনাদের দেখাবো। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, প্লাস্টিকের বক্সে একটা পানি দিয়ে দেব। তো আমরা এই বীজগুলো ভিজিয়ে রাখবো 2 দিন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর 2 দিন ভিজিয়ে রাখবো আটকে দিয়ে, যে কোনো পাত্রে দিতে পারেন। তো আমি 2 দিন পরে এগুলোকে উঠিয়ে নেব। তো 2 দিন পরে উঠানোর পরে এগুলো কি করতে হবে, আমরা ঝরিয়ে নেব পানিটি। পরে কি করবেন, তো আমরা যে কাজটা করতে হবে আমাদের, বীজগুলো আমরা যা করব, আমরা টিস্যু পেপার নিয়ে নেব। টিস্যু পেপার দিয়ে নিব। টিস্যু পেপার বের করে নিলাম। তো আপনারা ভালো টিস্যু পেপার ব্যবহার করবেন, মোটাগুলো ব্যবহার করতে পারবেন, আমি যে কোনো টিস্যু পেপার ব্যবহার করতে পারবেন। তো এই পেপারটা 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে দিয়ে আমরা কটা বীজ দিয়ে দিব। বেশি না দিয়ে অল্প করে দিবেন, অল্প করে দিবেন। এগুলো মুড়িয়ে নেবেন। হালকা পানি দিয়ে ভিজে নেবেন। এই যে পানি দিয়ে বেশি ভিজাবেন না। ওই বক্সটির মধ্যে আমরা দিয়ে রাখবো। তো আপনারা এই বক্সটিতে অনেকগুলো দিতে পারেন, অল্প অল্প করে। এই বক্সগুলো আটকে দেব। তো এই বীজগুলো আটকে দেওয়ার পরে কতদিন পরে আমরা খুলবো, তো এই বীজটা শীতের দিনে অনেক দেরি হয়, 1 মাসের মতো সময় লাগে। আর যদি আপনার এই বীজগুলো এইভাবে আপনার গরমের দিনে রাখা হয়, তাহলে আপনার বীজগুলো 10-12 দিন হয়ে যায়। তো আমি ফিরে আসছি 10 দিন পরে, খোলার পরে তো দেখবো যে শিকড় হয়েছে কিনা। তো মাশাআল্লাহ শিকড় হয়ে গেছে, এই যে দেখতেছেন অঙ্কুর হয়ে গেছে। এগুলো আমি প্যাকেটে দিয়ে দেবো। সুন্দর অঙ্কুর এসেছে 10 দিন পরে। তো হালকা শীত আছে, ফেব্রুয়ারির 26 তারিখ আজকে। আমি দিছিলাম আরো 10 দিন আগে। তো বীজগুলো হয়ে গেছে দেখেন।